واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها। বাংলাদেশ খিলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসমাবেশ, সমাবেশের সম্মানিত সভাপতি, গোপালগঞ্জ জেলা ও পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে আগত তৌহিদি জনতা, বিশেষ করে আজকের আমাদের সর্বোচ্চ মেহমান বাংলাদেশ খিলাফত মজলিসের আমিরের খিলাফত হযরতুল আল্লাম শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। চতুর্দিকে আজান হয়ে গেছে, আজানের পরে আর কথা বলার সুযোগ থাকে না, এমনই সময় একটু সময় পেলাম। আমি ওয়াজের মাঠের বক্তা, রাজনৈতিক মঞ্চে কখনো আমি বক্তব্য দেই নাই, কাজেই আমার কথা ওই ভাষণমূলক হয় না, কথা ওয়াজের দিকে চলে যায়। একটি কথা বা দুইটি কথা সকলকে স্মরণ করানোর জন্য বলতেছি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে এবং পার্শ্ববর্তী জেলা থেকেও বাংলাদেশ খিলাফত মজলিসকে গোপালগঞ্জের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই কয়জনই যথেষ্ট নই। তো আমরা এখানে যে কয়জন আসছি বেশিরভাগই উলামাই কেরাম। আমাদের এই কয়জনের ভোটে গোপালগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো প্রার্থীকে দাঁড় করে দিলে এই কয়জনের ভোটে তিনি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবে না। আরো ভোট লাগবে, লাগবে কি লাগবে না? আরো যে সকল ভোট লাগবে সে সকল ভোটার কারা, সে সকল ভোটারদের দিল মন তৈরি করার মতো বক্তব্যই আমাদের হওয়া উচিত। একজনকে ডেকে বললাম, কানাগাছি আমার একখান রস দেবেন। গাছিরে যদি কানাগাছি করে ডেকে রস চাই, তাহলে সে কি করবে? কয় তোমার কথার যে সুর, তাতে রস তো দূরের কথা, তোমার এখান গুড় দিতে মনে চাচ্ছে। তো মানুষের মন তৈরি করে ভোট নিতে হবে। আমি মাঠে ময়দানে থাকি, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরি, মানুষের মন মাইন্ড সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আল্লাহর রহমতে অর্জন করেছি। কাজেই এদেশের জনগণ এখন অপেক্ষায় আছে, ভালো একজন প্রার্থী যদি সামনে পায় তাহলে তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। তারা কারা আমরা জানি। গোপালগঞ্জ বাংলাদেশের 64টা জেলার সব জেলার মতো গোপালগঞ্জ জেলা নয়, যেটা সারা পৃথিবীর কাছে বিভিন্নভাবে পরিচিতি লাভ করছে, ভালোর দিক দিয়েও মন্দর দিক দিয়েও। তো গোপালগঞ্জের এই জনগণের কাছ থেকে ভোট নেওয়ার জন্য তাদেরকে কোরআন হাদিসের দৃষ্টিতে সুন্দর করে বোঝায় উঠাইতে হবে। এ বোঝানোর জন্য বাংলাদেশ খিলাফত মজলিসের বিভিন্ন শাখার কর্মী যারা আছেন, অধিকাংশই মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার স্টুডেন্ট ছাত্ররা, তারা দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে যে ইসলাম বাস্তবায়ন হলে, ইসলামী হুকুমত কায়েম হলেই একমাত্র দেশে শান্তি আসতে পারে। এর বিকল্প আর কোনো তার মধ্যে শান্তি নেই, যা আমরা কমপক্ষে বাংলাদেশ স্বাধীনতার পরে এই 54 বছর পর্যন্ত দেখেছি। একদল আরেক দলকে চোর কয়, ওই দল চলে যাওয়ার পরে ইরা তাদের চোর কয়, চোরে চোরে ঘর ভরে যায়, সময় নাই বিদায় কিচ্ছা করতে পারলাম না। এক মাতুব্বার কি একটু না কইও পারতেছি না, অল্পর মধ্যে অল্পক্ষণের ভিতরে দুই কথা। এক সাধারণ মাতুব্বার, সে মনে করছে যে যখন চেয়ারম্যানই কাউন্সিলে যায়, যে দেখি সবাই চেয়ার পায় কিন্তু আমারে কেউ চেয়ার দেয় না। তো চেয়ার পায় কি জন্য? চেয়ার পাওয়ার কারণ হলো চেয়ার পাওয়ার পোশাক আছে, কোট গায়ে দিতে হবে, কোট ছাড়া চেয়ার পাওয়া যায় না। আর উনি যে সাইজের মাতুব্বার, কথা কয় ভালো ভালো কিন্তু কোট কেনার পয়সা নাই।
বউরে কইছে যে তুমি সেটা মুষ্টি চাল গুছাও আর আমি 8-9 ব্যাংকে থুই। এই গুছাই গাছাইয়া কোট একটা কিনিয়া বাজারেতে রওনা দিছে। এর মধ্যে চোর একটা পিছনে লাগছে যে তোরে ওই কোট গায়ে দিতে দিচ্ছি না, ও কোট আমি চুরি করবো, তোরে কাউন্সিলে চেয়ার পাইতে বসতে দেবো না। এখন চোর মাতুব্বার ওই জায়গাতে কোট কিনে বা ডাইরেক্ট বাড়ি না এসে এবার সব প্রার্থীকে বাড়ি বাড়ি ঘুরে চিনেছে যে আমি কোট কিনছি, আমারে চেয়ার দিও। চোরও পিছে লাগিয়ে আছে। রাত 12টা-1টার দিক যখন বাসায় ঢুকছে যাইয়া চোর ওত পাইতে বসে রয়েছে যে ওর কোট কোথায় রাখে, দেখে যে সে কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। এখন কোট নেবে কিভাবে? সিংহেরটা কাটিয়ে যে দরজা খুইলে রেডি রাখছে, ওর গায়ে কোট খুলে নেবে। এক পর্যায়ে যখন ঘুমিয়ে গেছে তো চোর যাই ওর বুক কোটের বুতাম সব খুলে ফেলাইছে। এর মধ্যে উনি সজাগ, তো ভাবতেছে কি ব্যাপার, বউ খুললো নাকি? কয় তা না, দেখে যে বউ ঘুম। এখন অপেক্ষা করতেছে, দেখতেছে কে খোলে। পরে টের পাইছে চোর। তখন ও দেখতে অপেক্ষা করতে দেখি কি করে, আস্তে আস্তে এক সাইড লুজ করছে, এক পাশ খুলে ফেলাইছে। এক পাশ ও টাইট দিছে, আর এক পাশ চোরে টানে, দুই পাশ দুইজনে টানে। তো এই করতে করতে ফজর হয়ে গেছে। এর মধ্যে মাতুব্বার তার বউরে ডাক দিছে যে এ চোর ঢুকছে মনে হয়। তো চোর করছে কি, ওর ফাঁকে চিন্তা করছে যে কোট তো নিতে পারলাম না, তো কয় কেজি চাল নিয়ে যাই। তো চাউল নেবো কিভাবে? নিজের কোট গাদটা খুলে জামা খুলে গাড়িস্তের মাতুব্বারের মাথার কাছে বিছাইয়া চাউলের কলস এনে তার মধ্যে ডাইলিয়ে গুছাই নিয়ে যাবে। তো উনি যখন নিজের জামা মাতুব্বারের মাথার কাছে খুলে চাউল আনতে গেছে, এই সময় মাতুব্বার কোট ওই দিয়ে ওর জামা টাইম দিয়ে ল্যাপের তলে নিয়ে গেছে। চোরের জামা মাতুব্বার ল্যাপের নিচে নিয়ে গেছে। এখন উনি এবার ডাকতে সজাগত ঘরে মনে হয় চোর ঢুকছে। বউ কয় না ঢুকি নেই। উনি কয় হ্যাঁ ঢুকছে। তো চোর ফাঁসে দাঁড়ায় কয় হ্যাঁ ঢুকছে। চোর না ঢুকলে জামা আমারটা নিল কিনা? চোর না ঢুকলে জামা আমারটা নিল কিনা? এই কইয়েই দে দই। তো স্বাধীনের পরের থেকে দেখতেছি বহুত জন রে, এক দল আর এক দল রে কয় চোর, কিছুদিন পর আবার সেই দল ঢোকে, ওরা কয় উনাকে চোর। সত্যি যদি চোর না ঢুকবে তাহলে বাংলাদেশের এই বস্তা বস্তা টাকা কানাডা নিল কেডা? বাংলাদেশের বস্তা বস্তা টাকা বিদেশে নিল কেডা? এমন একটা দল দেখতে চাই যেই দল বাংলাদেশের টাকা বাংলাদেশে কাজে লাগায়। সেই দল একমাত্র যার মধ্যে ঈমান আর তাকওয়া আছে, সে ছাড়া আর কাহারো দ্বারা সম্ভব। আল্লাহর রহমত, সামনে আমাদের ঐক্যের সম্ভাবনা শতভাগ ইনশাআল্লাহ। নিশ্চিত থাকেন, জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার আগেই বাংলাদেশের ইসলাম ভাবাপন্ন যতগুলি দল আছে সমস্ত দল এখন এক প্ল্যাটফর্মে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মিলিতভাবে একটা মার্কাই আপনারা পাবেন। আর একটা মার্কা যখন পাবেন তখন এই দেশের যারা ভোট দেওয়ার মার্কা খুঁজে পাবে না, তারাও ইনশাআল্লাহ আপনাদের মার্কায় ভোট দিতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় নাই বিদায় বলতে পারলাম না। আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা তারা ভয় পাচ্ছে, হুজুররা যদি রাজা হয় তাহলে আমাদেরকে কেউরে ইংল্যান্ড পাঠায় দেবে, আর এক দলরে ইন্ডিয়া পাঠায় দেবে। এক ফোটো না, ওই চিন্তা করে লাভ নাই। আল্লাহর রহমতে প্রমাণ করেছে উলামায়ে কিরাম আপনাদের মন্দির পাহারা দিয়েছে। কথা বলুন ঠিক কি না? উলামায়ে কিরাম আপনার পূজা পাঠকে সুন্দরভাবে করার মতো সুযোগ করে দিয়েছে। আপনারা থাকবেন ইসলামী বিধান। যখন ইসলামী স্টেট কায়েম হবে তখন ওই দেশে কোনো মুসলমান কোনো অমুসলমানদের মন্দির ভাঙ্গা হারাম। তারা আমাদের নিরাপত্তা নিয়ে থাকবে, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না, বরঞ্চ তারা এই দেশে মুসলমানদের চাইতে বেশি সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারবে। কাজেই আপনারা নির্দ্বিধায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি নির্বিশেষে সকলকে আহ্বান করব, আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের অধীনে আমরা যদি প্রার্থী পাই ইনশাআল্লাহ সকল রাজনৈতিক ধর্মীয় রাজনীতি যত দল আছে সকলের সাপোর্ট থাকবে। আমরা একটা মার্কায় সামনে ভোট দিতে চাই। কথা বলুন ঠিক ঠিক না? এবার জনগণের পক্ষ থেকে আমি আমাদের নেতৃস্থানীয় নেতাবিন্দুদের কাছে দাবি করি, এখানে যারা এসেছে সকলের দাবি, এবার আমরা এক ধর্মীয় একটা মার্কা দেখতে চাই। কয়টা? ধরে বলেন কয়টা? রিক্সাও থাকবে, দাড়িপাল্লাও থাকবে, আবার হাত পাখা থাকবে। এত পাখায় আমরা বাতাস দিতে পারবো না। মার্কা হবে কয়টা? একটা মার্কা পাইলে ইনশাআল্লাহ আমি মাঠে নাই না, যেই প্রার্থী হোক না কেন
কালা সুরাও যদি প্রার্থী হয়, নবী পাকের হাদিস আতিউল আমির ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান মুজাদ্দাল আতরাফ, আমিরের ইতাআত করো, যদিও সে নাক কান কাটা গোলাম হয়, ইনশাআল্লাহ আমরা তার ইতাআত করব। মাঠে ময়দানে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে ইনশাআল্লাহ আমরা দেশের মানুষকে তৈরি করতে প্রস্তুত থাকব। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আসরের নামাজ হবে, আসরের নামাজের পরে আবার মূল্যবান বয়ান হবে এবং আমাদের আমিরে জামাতও চলে আসবেন। ইনশাআল্লাহ আমরা শেষ বয়ান শুনে দোয়া নিয়ে চলে যাব বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।